প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এমন এক মায়ের কাহিনী শুনব যিনি আপন সন্তানকে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে শত শত মাইল দূরে পাঠিয়ে শুধু সন্তানের গ্রহ যন্ত্রণায় বরদাস্ত করেননি, বরং তার ইখলাস, নিয়ত এবং দুনিয়ার সম্পদের প্রতি অনাসক্তি কিয়ামত পর্যন্ত আগত মাতাদের জন্য বিরাট এক দৃষ্টান্ত হতে পারে। প্রসিদ্ধ চার ইমামের একজন হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন ইসলামী ইতিহাসের সোনালী মহাপুরুষ, ইলমি জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। মক্কায় জন্মগ্রহণ করলেও তার শিক্ষা জীবনের অধিকাংশ সময় মদিনা শরীফেই কেটেছে। স্নেহময়ী বৃদ্ধা মাতায় তাকে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে মক্কা থেকে সুদূর মদিনায় পাঠিয়েছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই নিজেই আপন শিক্ষা জীবনের একটি চমকপ্রদ কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলেন, শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে আমার মমতাময়ী মা যখন আমাকে মদিনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর খিদমতে পাঠান, তখন আমার নিকট দুটো চাদর ছাড়া আর কোনো সম্বল ছিল না। একেবারেই নিঃস্ব অবস্থায় আমি ছিলাম। দেওয়ার মতো কোনো টাকা কড়িও তার নিকট ছিল না। ছিল কেবল পাহাড় সম হিম্মত, অপরিসীম উৎসাহ ও কেঁদে কেঁদে মহান প্রভুর দরবারে আকুল প্রার্থনা। আজ বেশ কবছর যাবৎ আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর দরবারে ইলমে দ্বীন অধ্যয়ন করছি। নিয়মতান্ত্রিক শিক্ষা গ্রহণ শেষ করার পরও আরও অধিক জ্ঞান অর্জনের জন্য আমি তার নিকট ইলমে দ্বীনের চর্চা ও অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ একদিন সেই পাড়া গায়ের এক ঝুপড়ির মাঝে রেখে আসা সহায় সম্বলহীন মায়ের স্মরণ আমাকে খুবই ব্যাকুল করে তুলল। মায়ের পুত পবিত্র মুখখানা দেখার জন্য আমি ক্রমেই অস্থির হয়ে পড়লাম। ধীরে ধীরে আমার সেই অস্থিরতা বেড়েই চলল। এক পর্যায়ে সুযোগ বুঝে আমি আমার উস্তাদের নিকট বিষয়টি উপস্থাপন করলাম। বললাম, মোহতারাম শেখ, বাড়িতে আমার বৃদ্ধা মা আছেন। আজ কদিন যাবৎ তার খিদমতে হাজির হওয়ার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। আপনার সদাই অনুমতি হলে আমি আমার মনের ঐকান্তিক ইচ্ছাটুকু পূরণ করতে পারতাম। আমার কথা শুনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, তুমি দেরি না করে এক্ষুনি সফরের জন্য তৈরি নাও। আমার ইচ্ছা তুমি দ্রুত মায়ের খিদমতে হাজির হবে এবং তার চেহারা দর্শন লাভে আপন কলিজা ঠান্ডা করবে। উস্তাদের অনুমতি পেয়ে আমি সীমাহীন আনন্দিত হলাম এবং তৎক্ষণাৎ সামানপত্র গুছিয়ে সফরের প্রস্তুতি নিতে শুরু করলাম। এদিকে মোহতারাম উস্তাদ আমার আম্মার নিকট এ মর্মে সংবাদ পাঠালেন যে বেশ কয়েক বছর পূর্বে যে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মদিনায় পাঠিয়েছিলেন, যাকে নিয়ে আপনি বৃহৎ আশার বীজ বপন করেছিলেন আর রাত জেগে জেগে মহান মাওলার দরবারে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফরিয়াদ জানিয়েছিলেন, আপনার সে ফরিয়াদ বিফলে যায়নি। আপনার সে বীজ বিশাল বৃক্ষে পরিণত হয়ে ফলে ফুলে সুশোভিত হয়ে আগামীকালই আপনার খিদমতে হাজির হতে যাচ্ছে। আমার সফরের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হলো। অবশেষে আপন উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ও সংশ্লিষ্ট সকলের কাছ থেকে বিদায় নিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায় শাহী হালাতে মক্কার পথে রওনা দিলাম। আমার সামনে পিছনে ছিল বেশ কয়েকটি খোরাসানি ঘোড়া ও মিশরি গাধা, রকমারি আসবাবপত্র, রং বেরঙের কাপড় চোপড়, বিভিন্ন প্রকার ফল ফলাদি ও অসংখ্য দিনার দিরহামে এগুলো বোঝাই ছিল। এভাবে আমি অত্যন্ত খুশির মধ্যে দিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। চলতে চলতে এক সময় আমি মসজিদুল হারামের সীমানায় ঢুকে পড়লাম। দূর থেকে হারাম শরীফের মনমুগ্ধকর দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলাম আমি। এক স্বর্গীয় অনুভূতি আমার হৃদয় মাঝে তখন তোলপাড় খাচ্ছিল। এভাবে আরও কিছুদূর অগ্রসর হওয়ার পর আরেকটি অপ্রত্যাশিত দৃশ্য দেখে আনন্দের আতিশয্য নিজেকে হারিয়ে ফেললাম। হারাম শরীফের সীমানায় এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পাবো তা আমার কল্পনাও কোনোদিন আসেনি। আমি দেখলাম কয়েকজন মহিলার সাথে আমার দুর্বল বৃদ্ধা মাও তার মায়াভরা স্নেহের কোল সম্প্রসারিত করে আমার জন্য দাঁড়িয়ে আছেন। মাকে দেখে আমি দ্রুত এগিয়ে গেলাম এবং এক লাফে ঘোড়া থেকে নেমেই আমি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লাম। মা আমাকে সস্নেহে বুকে জড়িয়ে ধরলেন এবং দীর্ঘ সময় আমাকে জড়িয়ে ধরে আনন্দাশ্রু বিসর্জন দিতে লাগলেন। এরপর আমার বৃদ্ধা খালা আমার সামনে এগিয়ে এলেন এবং একইভাবে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। অতঃপর আমাকে কপালে একটি চুমু খেয়ে এক অভাবনীয় আবেগে একটি শের পাঠ করলেন, যার অর্থ হলো, মৌতের উত্তাল তরঙ্গ আজও তোমার মাকে ভাসিয়ে নিয়ে যায়নি। বৎস,
প্রতিটি মাতৃ হৃদয়ে তোমার জন্য স্নেহ মমতা পুঞ্জীভূত হয়ে আছে। মক্কার মাটিতে স্নেহময়ী মা ও আপনজনদের সাক্ষাতে আমার হৃদয়ে এক আনন্দের হিম্বল বয়ে চলল। মনের গহীন কোণে সৃষ্টি হলো এক আশ্চর্য ধর্মের অনুভূতি। এক অভাবনীয় প্রশান্তিতে ভরে উঠল আমার হৃদয় মন। ইতিমধ্যে আমাকে ঘিরে মক্কার অনেক নারী পুরুষ এবং ছোট শিশুরা একত্রিত হয়ে গেছে। তাদের সাথে আলাপ আলোচনা ও কুশল বিনিময়ে যেখানে বেশ সময় কেটে গেল। এরই মধ্যে দিয়ে কখনো আমি বৃদ্ধা মায়ের দিকে, আবার কখনো বা সঙ্গে নিয়ে আসা মালপত্রের দিকে তাকাতে লাগলাম। হঠাৎ গভীর দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই দেখলাম তার মুখে কোনো হাসি নেই। নেই পূর্বের ওই আনন্দ উল্লাস যা প্রথমে আমি দেখেছিলাম। তার চেহারায় তখন দেখা যাচ্ছিল মলিনতার একটি স্পষ্ট ছাপ। মনে হলো কে যেন এক পোঁচ কালি দিয়ে তার সুন্দর মুখখানা ঢেকে দিয়েছে। বিষণ্ণতার একটি কালো আবরণ তার সমস্ত মুখে ছড়িয়ে রয়েছে। ব্যাপারটি আমাকে ভাবিয়ে তুলল। মুহূর্তে আমার সকল আনন্দ মাটি হয়ে গেল। মায়ের অবস্থা এমন কেন হলো তা জানার জন্য আমার হৃদয় মন ছটফট করতে লাগলো। তখন কোনো কিছুই ভালো লাগছিল না আমার। দ্রুত পদে মায়ের নিকট এগিয়ে গেলাম। বললাম, মা, আপনি বিষণ্ণ কেন? কেন আপনার চেহারায় আগের মতো হাসি নেই? কেন আপনার সমস্ত চেহারা জুড়ে মলিনতার সুস্পষ্ট ছাপ? তাহলে কি আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি, না আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন? স্নেহময়ী মা আমার, আপনার এই অবস্থা আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না। যতক্ষণ না আমি আপনার চেহারায় আগের মতো হাসি ফোটাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। অস্থিরতার আগুন হৃদয়ের সর্বত্র দাউ দাউ করে জ্বলবে। প্রিয় মা আমার, মেহেরবানি করে আপনার মনের কথাটুকু খুলে বলুন। বর্তমান পরিস্থিতি আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার কথা শুনে মা ধীরে ধীরে মুখ উঠালেন। তারপর আমাকে লক্ষ্য করে বললেন, বেটা, তোমার কি স্মরণ নেই আমি যখন তোমাকে দ্বীনি ইলম শিক্ষার জন্য বিদায় দিচ্ছিলাম, আমার কাছে তখন দুটি চাদর ছাড়া আর কিছুই ছিল না। ইলমে দ্বীনের প্রতি তোমার আগ্রহ দেখে আমার একমাত্র সম্বল সেই দুখানা চাদরই তোমাকে দিয়েছিলাম। তুমি ছিলে তখন একেবারে নিঃস্ব অসহায়। তোমার হাতে কোনো টাকা কড়িও দিতে পারিনি আমি। আমার মনে তখন এই আকাঙ্ক্ষা ছিল যে তুমি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ নিয়ে ফিরে আসবে। কিন্তু বেটা, তুমি ইলমে হাদিসের সম্পদ তো এনেছো ঠিকই, কিন্তু তার সাথে এসব ধনসম্পদ যা এনেছো তা তো অহংকারের সমান। তুমি কি এসব সম্পদ এজন্য এনেছো যে তোমার চাচাতো ভাইদের উপর নিজের বড়ত্ব প্রকাশ করবে, তাদেরকে তোমার তুলনায় হীন ভাববে? মায়ের মুখের আশ্চর্যজনক কথা শুনে আমি নির্বাক, নিস্তব্ধ, হতভম্ব হয়ে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধা মায়ের মুখপানে নিবিষ্ট চিত্তে তাকিয়ে ভাবলাম, আল্লাহু আকবার, দুনিয়ার সম্পদের প্রতি মায়ের এ কেমন আশ্চর্য মুখাপেক্ষীহীনতা! ইলমে দ্বীনের এ কেমন বেনজির মূল্যায়ন! আর মহান আল্লাহর প্রতি এ কেমন অবিচল ভরসা! কথাগুলো ভাবতেই মায়ের প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো হাজার গুণ বেড়ে গেল। চোখ বেয়ে তপ্ত অশ্রু টপ টপ করে নিচে গড়িয়ে পড়ল। সাথে সাথে আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমি যা কিছু লাভ করেছি তা আমার মায়ের নজিরবিহীন দিনদারি, উন্নত ধ্যান ধারণা, আন্তরিক দোয়া এবং রব্বুল আলামিনের প্রতি অসীম ভরসার বদৌলতেই লাভ করেছি। আমি অনুভব করলাম দীর্ঘদিন পড়ালেখা আর দ্বীনি শিক্ষার কাজে বিদেশে কাটিয়ে দেওয়ার পরও এই উঁচু নিচু পর্বত টিলার নিচে আজ মায়ের কাছ থেকে যে শিক্ষা পেলাম তা আজীবন আমার হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। অবশেষে আমি অপরিসীম শ্রদ্ধা ও সীমাহীন মহব্বত সহকারে মায়ের হাতে একটি চুমু খেয়ে বললাম, মা, আমায় বলে দিন এখন আমি কি করব? মা বললেন, বেটা, কি আর করবে? গ্রামে গঞ্জে শহরে বন্দরে ঘোষণা করে দাও, এতিম অনাথ ও দুস্থ লোকেরা এখানে এসো। যার খাবার নেই খাবার নিয়ে যাও, যার কাপড় নেই নিয়ে যাও। অনুরূপভাবে যার যা প্রয়োজন তা এখান থেকে নিয়ে আপন অভাব দূর করো। মায়ের নির্দেশ শিরোধার্য, তাই সাথে সাথে আমি চতুর্দিকে লোক পাঠিয়ে ঘোষণা দিলাম। এতে কিছুক্ষণ যেতে না যেতেই লোকজন আসতে লাগলো আর আমি সাহায্য দিতে লাগলাম। দিতে দিতে এক সময় দেখা গেল আমার নিকট কেবল একটি মাত্র খেজুর ও 15টি দিনার অবশিষ্ট আছে। আমি এগুলো না দিয়ে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার হাতে একটি লাঠি ছিল। হঠাৎ হাত থেকে লাঠিটি নিচে পড়ে গেল। এ সময় ওই পথ ধরে এক চাকরানি
পানির মস্ক পিঠে নিয়ে কোথাও যাচ্ছিল। আমার লাঠিখানা পড়ে যেতে দেখে সে দ্রুত এগিয়ে এসে তা আমার হাতে তুলে দিল। চাকরানির আচরণে সন্তুষ্ট হয়ে আমি তাকে দেওয়ার জন্য পকেট থেকে 5টি দিনার বের করলাম। আমার মা তা দেখে আমাকে জিজ্ঞাসা করলেন, বেটা, তোমার নিকট কি এ 5টি দিনারই অবশিষ্ট আছে? আমি বললাম, না আম্মাজান, আমার নিকট আরো 10 দিনার আছে। আচ্ছা বেটা, ওই 10 দিনার কি জন্য রেখেছ? প্রয়োজনের সময় খরচ করার জন্যই আমি এই 10 দিনার রেখে দিয়েছি। মালপত্র, খাবার যা এনেছিলাম আপনার নির্দেশে সবই তো বিতরণ করে দিয়েছি। হয়তো এই 10 দিনার আজই আমাদের কাজে লাগবে। বেটা, 10টি দিনারের উপর তোমার এত ভরসা, অথচ তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সকল প্রাণীর প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করেন, তার উপর তোমার কোনো ভরসা নেই? খোদার উপর এ কেমন আস্থা তোমার? শোনো, যদি আমার সন্তুষ্টি চাও তাহলে এখনই অবশিষ্ট 10 দিনারও চাকরানিকে দিয়ে দাও। মায়ের কথা মতো আমি অবশিষ্ট 10 দিনারও মেয়েটির হাতে তুলে দিলাম। এবার আমার হাত একেবারে শূন্য। কিন্তু হাত শূন্য হলে কি হবে? মায়ের নির্দেশ পালন করার বরকতে আমার হৃদয়ের সমস্ত অংশ ছিল প্রাচুর্যতায় ভরপুর, যেমনটি আগে কখনো হয়নি। আমার হাত সম্পূর্ণ শূন্য হওয়ার পর আম্মাজান মহান আল্লাহর শুকর আদায় করলেন এবং আমাকে স্নেহের স্বরে ডাক দিয়ে বললেন, বাবা, এবার তুমি সেই অবস্থায় আপন জীর্ণ কুটিরে প্রবেশ করো যে অবস্থায় একদিন তুমি এখান থেকে বের হয়ে গিয়েছিলে। কিন্তু আজ আমি এ পূর্ণ কুটিরে ওই রোশনি লাভ করব যা ইতিপূর্বে কখনো লাভ করিনি। অতঃপর তিনি বললেন, বেটা, তোমার পেশানিতে আল্লাহ পাক ইলমের নূর দান করেছেন। আমি চাই না এ নূর দুনিয়ার এ তুচ্ছ সম্পদের দ্বারা কলঙ্কিত হোক। বেটা, তোমার কি স্মরণ নেই, তোমাকে বিদায়ের প্রাককালে আমি করুণাময়ের কাছে দোয়া করেছিলাম, হে দয়ার সাগর, তুমি আমার সন্তানকে ইলমি আকাশের উজ্জ্বল প্রদীপ বানিয়ে দাও। বেটা, আমি চাই না দুনিয়ার সামান্য ধন সম্পদের কারণে সে প্রদীপের কিছুটা হলেও কম হোক এবং ইসলামী জগৎ তার পরিপূর্ণ আলো থেকে বঞ্চিত হোক।